আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো তওবা করা বা তওবা করার মাধ্যমে রবের নিকট ফিরে আসা। প্রথম বলতে চাই যে আমরা তো প্রত্যেক ব্যক্তি গুনাহগার হিসেবে আমাদের কতটা তওবা করা উচিত। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন, তারপরও তিনি দৈনিক কমপক্ষে 100 বার তওবা করতেন। সুনানে আবু দাউদে একটা হাদিস বর্ণিত হয়েছে, সেখানে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সেখানে বলে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে অবস্থানকালে এক বৈঠকে একটি দোয়া 100 বারের অধিক তিনি করতেন। যেমন রাব্বিক ফিরলি ওয়া তুবু আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এই দোয়াটা তিনি 100 বারের অধিক পড়তেন। এছাড়া তো সাইয়্যিদুল ইস্তিগফার পড়তেন। তো আমরা গুনাহগার হিসেবে আমাদের কতবার পড়া উচিত, আমাদের কতটা অনুতপ্ত হওয়া উচিত। দেখেন, এদিকে আমাদের তওবা করা বা কিভাবে তওবা করা উচিত একটা উদাহরণস্বরূপ বোঝানো যায়। যে যেমন মনে করেন যে আপনি ভাত রান্না করতেছেন, ছোট বাচ্চা কাছাকাছি আছে, আপনার একটা বাচ্চা আছে, তো সে কাছাকাছি আছে, ভাত রান্না করতেছেন। তো ভাত রান্না করার পরে ভাত রান্না শেষ, তো চুলায় আগুন জ্বলতেছে, তো ভাতের পরে হয়তো ডাল বা অন্যান্য তরকারি শাকসবজি থাকতে পারে, আরো রান্না করবেন। তো ভাতটা হয়তো চুলা থেকে সরিয়ে কাছে রাখতে গেছেন, এই ফাঁকে চুলায় কিন্তু আগুন জ্বলে। এই ফাঁকে করছে কি, বাচ্চাটা এসে চুলার উপর পড়ে গেল। তো চুলার উপর পড়ার কারণে হয়তো আগুনে জ্বলে পুড়ে বাচ্চাটা কিন্তু মারা গেছে। তো আপনি এসে দেখেন যে আপনার ওই যে চুলার আগুন জ্বলতেছে, ওই আগুনে আপনার বাচ্চাটা জ্বলে পুড়ে মারা গেছে। তো আপনার তৎক্ষণাৎ যখন আপনি এই অবস্থানটা দেখবেন নিজের, তখন আপনার অনুভূতিটা কেমন হবে? প্রথমে তো বলে উঠবেন যে হাই, আমি কি করলাম, আমি কেন যে চুলার আগুনটা বন্ধ করলাম না, ওই যে হাই আমি কি করলাম। তো আমাদের উচিত তওবা করার ক্ষেত্রে যখন আমরা গুনাহ করে ফেলি, ভুল করে ফেলি, তখন আমাদের এই অনুভূতিটা আসা উচিত যে হাই আমি কি করলাম, আমি তো ভুল করে ফেলছি। তখনই আমাদের তওবা করা উচিত, তৎক্ষণাৎ, দেরি করা যাবে না। রবের কাছে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে কোনো লজ্জা নেই। আমরা তো রবের গোলাম, সাথে সাথে তওবা করা উচিত, সাথে সাথে ক্ষমা চাওয়া উচিত যে আমরা রবের কাছে ক্ষমা চাইব। কারণ আল্লাহ তাআলা তো ঘোষণা করে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। তিনি তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি অতি ক্ষমাশীল, তিনি অতি দয়ালু। যে জায়গায় আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে দিচ্ছেন তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। আমরা যতই পাপ করি না কেন, আমরা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হই। যত পাপই থাকুক না কেন, ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবেন, আশা করি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর সহায়তা ছাড়া আমার কোনো তৌফিক নেই। আমি তারই উপর তাওয়াক্কুল করি, আমি তারই নিকট ফিরে যাব। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।